নমস্কার, ঠিক সন্ধ্যে 7টায় আমার বাংলা নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। বিরোধী নিন্দায় কৌশলী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন বলছে এই কথা? কারণ কংগ্রেসের নিন্দা করতে গিয়ে তৃণমূলের প্রশংসা, আর এরই প্রতিবাদ। এআই সামিটে টি শার্ট খুলে প্রতিবাদ কংগ্রেসের তুমুল সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস বাদে অন্য বিরোধীদের প্রশংসা মোদীর। दिल्ली में जो हुआ, क्या उसमें कोई टीएमसी के लोगों ने पाप किया है? नहीं किया है। डीएमके के लोगों ने पाप किया है? नहीं किया है। फारूक अब्दुल्ला जी की पार्टी ने पाप किया है? नहीं किया है। सिर्फ और सिर्फ सरफरे नेता, कांग्रेस के बेलगाम नेता देश को तबाह करने पर तुले हुए हैं। अगर आपको प्रधानमंत्री की कुर्सी पर बैठना है तो पहले आपको जनता के दिल जीतने पड़ेंगे। ঠিক কি হয়েছিল গত শুক্রবার ভারতে, যেখানে এআই সামিট, এবং সেইখানে এআই সামিটের টি শার্ট খুলে বিক্ষোভ যুব কংগ্রেসের। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির প্রসঙ্গ টেনে তাঁদের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপোষ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন নিরাপত্তা রক্ষীরা, বেশ কয়েকজনকে আটকও করা হয়। প্রতিবাদ করা যাবে না? আমরা তো প্রতিবাদ করেছি, ওটা দেশটাকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, তার প্রতিবাদ হচ্ছে। এআই করে আসল কথাকে মানুষের সামনে আসতে দেওয়া হচ্ছে না। লাদাখে চীনা সেনারা কি করে লাদাখে একটা অঞ্চল দখল করলো, তার কথা আলোচনা করতে দেওয়া হচ্ছে না। আমাদের কৃষকদের আগামী দিনে জীবনের সংকট দেখা দিবে, আর্থিক সংকট দেখা দিবে, তা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। খালি এআই কি খায় না মাথায় দেয়, মানুষ কিছুই জানে না। এআই সব সমস্যার সমাধান করবে না। 40% চাকরিজীবীদের চাকরি পর্যন্ত চলে যাবে। তার প্রতিবাদ করা কংগ্রেসের দায়িত্ব, তাই করেছে। কাল থেকে এসআইআর বিচারে জুডিশিয়াল অফিসাররা আজ বিকেলে ভার্চুয়াল বৈঠক হয়, যে ভার্চুয়াল বৈঠকে জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কে ছিলেন প্রধান বিচারপতি, এবং সেই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আজ প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে ভার্চুয়াল বৈঠক হয়, সেই বৈঠকে ঠিক কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, বৈঠকের মূল যে সিদ্ধান্ত তা হচ্ছে সোমবার অর্থাৎ 23শে ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে জেলা বিচারক এবং অতিরিক্ত জেলা বিচারক বেশ প্রায় 50-60 জন প্রাক্তন জেলা বিচারক সব মিলে প্রায় 250 জন জুডিশিয়াল অফিসার রাজ্য জুড়ে এসআইআরের কাজ করতে কাল থেকেই হাত লাগাচ্ছেন। আজকের ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্তই হয়েছে, এবং শুরুতে হয়তো কাজ বুঝতে বা করতে কোথাও একটু স্পিড স্লো হতে পারে, কিন্তু সময় নষ্ট নয়। 23 ফেব্রুয়ারি থেকেই, সোমবার থেকেই এই কাজ শুরু করা হচ্ছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে বিকেল 4টের পর কলকাতা হাইকোর্টে একটি বৈঠক হয়। ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সুজয় পাল, রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের ডিজি, একই সঙ্গে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত, পাশাপাশি অতিরিক্ত সিইও আমাদের রাজ্যের তিনি ছিলেন। এর পাশাপাশি আরও 2 বিচারপতি, তপব্রত চক্রবর্তী এবং অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও জুডিশিয়াল অফিসাররা যারা এসআইআরে কাজ করবেন বিভিন্ন জেলায়, এই 23 জেলার যারা ডিস্ট্রিক্ট জাজ তারা ছিলেন এই মিটিংয়ে, এই ভার্চুয়াল মিটিংয়ে। এবং সেই মিটিংয়ে প্রাথমিকভাবে কি করে কাজ হয়, গতকালই শনিবার দিনই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যিনি বিজয় পান্ডে, যিনি ল হেড, তিনি 8 ঘন্টার একটা সেশন দেখিয়ে দেন হাতে কলমে এইভাবে কাজ হয়। এরপর আজকে ইলেকশন কমিশনের তরফে আরও কিছু খুঁটিনাটি জানিয়ে দেওয়া হয়। সময় কোনো রকম নষ্ট না করে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে, তাতে সোমবার থেকেই রাজ্য জুড়ে জুডিশিয়াল অফিসাররা ভারতবর্ষের ইতিহাসে নজির সৃষ্টি করতে যাচ্ছেন। অর্থাৎ প্রশাসনের কাজ, যেটা জুডিশিয়াল অফিসাররা সুপ্রিম কোর্টের নজিরবিহীন ঐতিহাসিক রায়কে মান্যতা দিয়ে কাজে নামছেন। এবং এক্ষেত্রে রাজ্যের ডিজিপি পীযূষ পান্ডে তিনিও আজ ছিলেন। এক্ষেত্রে কোনো রকম আইন শৃঙ্খলা জনিত সমস্যা তৈরি হবে না, নিরাপত্তা জনিত সমস্যা তৈরি হবে না, এই বিষয়টি পুরোপুরিভাবে টেক কেয়ার করবে ডিজিপি, এটা সুনিশ্চয়তা দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব জেলা শাসকদের নিয়ে পরিকাঠামোগত যে সুযোগ সুবিধা, যে অফিসারদের প্রয়োজন, যেটা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছিল, একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সেই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দেওয়াও হবে। 1951 সাল থেকে ভারতবর্ষে নির্বাচনের পথ চলা শুরু, তারপর একেবারে
একেবারে একটা নতুন মাহেন্দ্রক্ষণ যেটা এই পশ্চিমবঙ্গ থেকে শুরু হতে যাচ্ছে সোমবার, তা হচ্ছে রাজ্যের জুডিশিয়াল বিচার বিভাগ এবার এসআইআর অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের কাজ করবে, যা আগামী দিনে ইতিহাসের পাতায় লেখা থাকবে। এবং আমি যেমনটা বললাম, যেহেতু 23শে ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে আমাদের রাজ্যের সমস্ত বিচারকদের, সেক্ষেত্রে কাল থেকেই কোনো রকম সময় নষ্ট নয়, কাল থেকেই কাজে হাত লাগানোর এই সবুজ সংকেত দেওয়া হয়েছে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের একটা প্রাথমিক প্রস্তাব ছিল যে বিধানসভা ভিত্তিক একজন যদি জুডিশিয়াল অফিসার থাকেন তাহলে কাজটা সুষ্ঠুভাবে আরও মসৃণভাবে স্মুথলি হতে পারে। এক্ষেত্রে যেহেতু আমাদের রাজ্যে গতকাল বৈঠকের প্রধান বিচারপতি যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে অতিরিক্ত জেলা বিচারক পদমর্যাদার নিচের কোনো বিচারকদের দিয়ে এই কাজ না করানোর, তাই জেলা বিচারক, অতিরিক্ত জেলা বিচারক এবং প্রায় 50 জন প্রাক্তন বা সদ্য অবসর নিয়েছেন জেলা বিচারকরা এই কাজে হাত লাগাবেন। সংখ্যাটা তাই 250 দিয়ে শুরু করা হচ্ছে এবং সম্ভবত এটা প্রতিদিন পুরো বিষয়টা প্রধান বিচারপতি সুজয় পাল তিনি নিজে মনিটরিং করছেন, পুরো বিষয়টি দেখছেন, কারণ সুপ্রিম আদেশে এই কাজ হচ্ছে, যা কোনো দিন ইতিহাসে হয়নি। ভারতবর্ষের এই স্বাধীনতার পর থেকে এই এতগুলো বছরে হয়নি, তাই এবার হতে যাচ্ছে এবং একটা ইতিহাসের সাক্ষী থাকতে যাচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে বিচার বিভাগের মাধ্যমে এই এসআইআর কাজ সম্পূর্ণকরণের পথে এগোতে চলেছে। এবং কত পরিমাণ, কারণ মুর্শিদাবাদ মাথা ব্যথা, এটা প্রাথমিকভাবে গতকালকের বৈঠকের পরেই জানা গেছিল, কারণ সেখানেই প্রায় 10 লাখের মতো লজিক্যাল ডিসক্রিপেন্সি বা এই ধরনের ক্লেম অবজেকশনের সমস্যা রয়েছে। কাজে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কালকে শুরুর সময় হয়তো একেবারে আলাদা একটা পেশাদার যে জীবন বলা হয়, বিচারকরা জজিয়াতি করেন, তারা সেই জায়গায় তারা প্রশাসনের কাজে বেসিক্যালি তাদের ডিমোশন হচ্ছে, অর্থাৎ তারা বিচারক যে কাজ করেন এটা প্রশাসনিক কাজ, তাদের আন্ডারে প্রশাসন থাকে, সেই প্রশাসনিক কাজে তারা যখন নামছেন কিছুটা হলেও তাদের সাময়িক সমস্যা হতে পারে, কিন্তু সিম্বল দেওয়া হয়েছে গ্রিন, অর্থাৎ সিগন্যাল দেওয়া হয়েছে গ্রিন, কাল থেকেই কাজে হাত লাগানোর এবং সেই কাজ কাল থেকে হতে যাচ্ছে বলে আমরা কলকাতা হাইকোর্ট সূত্রে জানতে পারছি। একেবারে, অর্থাৎ সুপ্রিম নির্দেশে জুডিশিয়াল অফিসার আগামীকাল থেকে এসআইআর বিচারে বিচারকরা। ধন্যবাদ অর্ণব। এসআইআর এর বিচারে বিচার বিভাগ জুডিশিয়াল অফিসারদের জন্য পোর্টাল তৈরি, কাল দুপুরের মধ্যেই পোর্টাল তৈরির কাজ শেষ হবে। বিধানসভা ভিত্তিক পোর্টাল তৈরি কমিশনের, কাল দুপুরের পর থেকে অভিযোগ নিষ্পত্তির কাজ শুরু করতে পারবেন জুডিশিয়াল অফিসার। আর এবার আপনাদের দেখাবো এসআইআর এর নথি যাচাইয়ের সময় এক জালিয়াতি প্রকাশ্যে। কি সেই জালিয়াতি? 4 মাসের ব্যবধান, শুধুমাত্র 4 মাসের ব্যবধানে 2 সন্তান জন্ম। ভাঙড়ের ঘটনা, ভাঙড়ে যেখানে এক ব্যক্তির 7 সন্তান এবং তাদের মধ্যেই 4 মাসের ব্যবধানে 2 সন্তানের জন্ম, যা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। এক সন্তানের জন্ম 1994 এর 7 এপ্রিল, আরেক সন্তানের জন্ম কবে? 1994 সালেরই 15ই আগস্ট। অর্থাৎ এক সন্তানের জন্ম যখন এপ্রিল মাসে, ঠিক তার 4 মাসের ব্যবধানে আরেক সন্তানের জন্ম 15ই আগস্ট। এই নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে এইআরওর কাছে, রিপোর্ট তলব কমিশনের। আগে তো সেরকম জন্ম সার্টিফিকেট সবার ছিল না, এটা আধার কার্ডটাই প্রথম হয়েছিল। তা সেই আধার কার্ড অনুযায়ী পরে যে যার জন্ম সার্টিফিকেট করে, হয়তো ভুলটা সেখান থেকেই হয়েছে। এবারে আমরা যখন ফর্ম ফিল আপ করি তখন এগুলো জানতাম না বা অত খেয়াল করিনি। আমাদের সমস্ত কিছুই ডকুমেন্টস আছে এখানে, পাসপোর্ট থেকে শুরু করে প্যান কার্ড, সমস্ত কিছুই আছে। এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে ভোটের আগেই কিন্তু রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মার্চেই 2 দফায় মোতায়েন করা হবে 480 কোম্পানি। আর এই নিয়ে রাজনীতির হাওয়া গরম। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে।
কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নির্বাচন কমিশনের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে, কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। মার্চেই 480 কোম্পানি বাহিনী চলে আসবে। 1 মার্চ 240 কোম্পানি, 10 মার্চ আরও 240 কোম্পানি। কমিশনের চিহ্নিত স্পর্শকাতর এলাকায় চালাবে টহলদারি। বিজেপির দাবি, যেভাবে এ রাজ্যে ভোট লুট হয় তা রোখার জন্য কেন্দ্রীয় বাহিনী দরকার। এই অভিযোগ কোনোদিনই মানেনি তৃণমূল। তাদের প্রশ্ন, এর আগের বিভিন্ন ভোটে তো কত কত কেন্দ্রীয় বাহিনী এসেছে, তারপরেও বিজেপি জিততে পারল না কেন? 2016 সালে বিধানসভা ভোটে বাংলায় এসেছিল প্রায় 1000 কোম্পানি বাহিনী। এর মধ্যে কয়েক কোম্পানি বাহিনী এসেছিল ভোট ঘোষণার আগেই। সেবার তৃণমূল জিতেছিল 211টি আসন। 2019 সালে লোকসভা ভোটে রাজ্যে এসেছিল প্রায় 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার পরে মোতায়েন করা হয়। সেবার 42 আসনের মধ্যে তৃণমূল জেতে 22টি, বিজেপি 18টিতে। 2021 সালে বিধানসভা ভোট ঘোষণার পরে রাজ্যে মোতায়েন করা হয় 1000 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল জেতে 213 আসনে, বিজেপি 77। 2024 লোকসভা ভোটে 920 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী আসে রাজ্যে। এর মধ্যে কিছু কোম্পানি আসে ভোট ঘোষণার আগেই। 24 ভোটে তৃণমূল পায় 29টি আসন, বিজেপি 12টি। এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে, কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নিউজ 18 বাংলা।